বেডরুম বানিয়েছে তৃণমূল দলদাসের যে দেবাশিস ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি বাবা পুত্র এবং পরিতোষ দত্ত, দেবাশিস ব্যানার্জির খুব খাস লোক। এখানে স্টুডেন্টদের কোনো অ্যাক্সেস ছিল না। এখানে ওনারা আসতেন, এখানে আপনারাও দেখেছেন আলমারির ভেতরে ওনাদের বালিশ, ওনাদের টাওয়েল, ওনাদের চাদর সমস্ত কিছু রাখা রয়েছে। এবার বুঝতেই পারছেন এগুলো কী পারপাসে ইউজ হতো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সুরেন্দ্রনাথ কলেজের 4 তলার ওপরে, এবং এই 4 তলায় দুটো বিলাসবহুল বেডরুম রয়েছে। সেই বেডরুম কাদের, এই নিয়ে উঠছে প্রশ্ন। এখানকার যারা স্থানীয় বা যারা এখানে ছিলেন, থাকেন দীর্ঘদিন, তাদের অভিযোগ দেবাশিস ব্যানার্জি এবং তার পুত্র তারা নিজেদের ব্যবহারের জন্য এই বিলাসবহুল দুটো বেডরুম বানিয়ে রেখেছিলেন, যেখানে বালিশ থেকে শুরু করে গদি, বিছানা সব কিছুই মজুত রয়েছে, এবং এখানে নানা রকম অসাধু কাজ করা হতো। এই ধরনের অভিযোগও কিন্তু তুলছেন এইখানকার স্থানীয়রা। এই বেডরুম বানিয়েছে তৃণমূল দলদাসের যে দেবাশিস ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি বাবা পুত্র এবং পরিতোষ দত্ত, দেবাশিস ব্যানার্জির খুব খাস লোক, যাকে দেবাশিস ব্যানার্জি মানে হচ্ছে কানকাটা দেবু। উনি এইগুলো কলেজের 5 তলায় বানিয়েছেন। এখানে ম্যাসাজ করা হতো, যারা এখানে ম্যাসাজ করাতেন এবং যাদেরকে করাতেন তারা হচ্ছে এখানে নতুন করে যাদের চাকরি দেওয়া হয়েছে এরকম লোক, বা পুরোনো কাউকে ডেকে যাদেরকে ম্যাসাজ করতো। না দেখুন, জানতাম এর ভেতরে অনেক কিছু হচ্ছে, কিন্তু এর ভেতরে আগে তো ঢোকা যেত না, অ্যাক্সেস ছিল না, ঢোকা যেতও না। এখানে অনেক রকম অনেক দুর্বৃত্তপূর্ণ কাজ হতো, তো সেই হিসেবে এখানে ঢোকার তো আমাদের কোনোভাবে কোনো অনুমতি ছিল না। এখানে মেনলি হচ্ছে কি দেবাশিস ব্যানার্জি, যিনি এই কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলেন, আর তার ছেলে শিবাশিস ব্যানার্জি, যিনি পাশে যে ল কলেজ আছে সেই ল কলেজের গেস্ট লেকচারার ছিলেন। সেই হিসেবে দুজনেরা পুরো কলেজটা চালাতো। এখান থেকে গুন্ডামি, এই এলাকার যত গুন্ডামি, তোলাবাজি থেকে আরম্ভ করে যত নোংরামি কাজ কারবার করা যায় সেই কাজ কারবারগুলো ওনারা এখান থেকে চালাতেন।